একটা দেশ যখন চোরদের শাসন বা ক্লিপ্টোক্রাসিতে পরিণত হয়, খুব স্বাভাবিকভাবে সেই চুরি থেকে, চোররাই যখন ক্ষমতায় থাকে, চোরদের যখন শাসন বজায় থাকে, তখন সেই চুরি থেকে সবচেয়ে দরিদ্র প্রান্তিক মানুষও রক্ষা পাবে, নিশ্চয়ই এমনটা হবার কথা না। প্রতি বছর গরুর চামড়া, মানে কোরবানির পর গরু এবং ছাগলের চামড়ার দাম পড়ে যাওয়া দেখে গত কয়েক বছর থেকে আমরা এটা খুব স্পষ্টভাবে বুঝতে পারি। এবারও তাই হয়েছে। একটা রেট সরকার ঠিক করেছে, তারপর নানা অজুহাতে সেই রেটের অর্ধেক দামেও গরুর চামড়া বিক্রি করা যায় নাই। ছাগলের চামড়া তো আসলে দামই নাই, 10 টাকা এরকম দাম বলা হয়। অবশ্য আমরা জানি না 12-15 লাখ টাকার যে ছাগল, সেটা অবশ্য কোরবানি হয়নি, ওটার চামড়ার দাম কত হতো। যাই হোক, যে কথাটা বলছিলাম, ফলে এই টাকাটা এক্সক্লুসিভলি দরিদ্র মানুষের কাছে যাবার কথা ছিল। সেই টাকাটা কয়েকশো কোটি টাকা দরিদ্র মানুষের কাছে যেত যদি মোটামুটি ন্যায্য দাম পাওয়া যেত, কিন্তু সেটাও আসলে এখন সিন্ডিকেট করে খেয়ে দেয়া হচ্ছে চোরদের শাসনে। চোরদের ছোট চোর, মাঝারি চোর, বড় চোর পরস্পরের মধ্যে বন্টন করে এবং তুলে নেওয়া টাকা আবার ওপরের দিকে বন্টিত হয়। এটাই হলো মোটামুটি তাদের শাসনের নমুনা। এবার বিভিন্ন জায়গার তথ্য এসছে, বিভিন্ন তথ্য প্রতিটাই ঘাটাঘাটি করে দেখেছি। কোথাও সরকার নির্ধারিত যে মূল্য, লবণ এবং প্রসেস যে চামড়ার যে মূল্য, তাতে একটা গ্রসলি আমি বলি, সেটা হচ্ছে ছোট সাইজের, যেগুলো আমরা ব্যক্তিগতভাবে কোরবানি দেই, সেই রকম একটা গরুর চামড়ার টসেস, শ্রমিকের মজুরি বৃদ্ধি, লবণের দাম ইত্যাদির পরও 1000 টাকার বেশি বিক্রি হওয়ার কথা ছিল। ওই সাইজের গরুর চামড়া 500-600 বিক্রি করা, যেন কোনো কোনো জায়গায় আরও কম। আমি একটা জায়গার রিপোর্ট নিয়ে পড়বো এবং আমার কাছে একটা টেন্টেটিভ সমাধান মনে হচ্ছে। এই দেশের মানুষ তো আসলে জানে এই দেশের সরকার, চোররাই সরকারে বসে আছে, চোরদের শাসন এটা। আমি রিপিট করছি, আমেরিকা কিন্তু জনাব আজিজকে ক্লিপ্টোক্রাসি যে ইয়েটা ছিল, যে ধারায় তাকে শাস্তি দিয়েছে, তার সাবহেডিং ছিল ক্রিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস। সো চোরদের শাসনের অংশ হিসেবে তাকে শাস্তি দিয়েছে। তো যাই হোক, ওখানটাই হয়তো এক ধরনের সমাধান আমাদের সামনে দিতে পারে। কিন্তু প্রতি বছর কী নাটক হয়, একটা মূল্য আপনি বলেন, এবং যারা ট্যানারি মালিক আছেন, যারা চামড়া শিল্পের বিভিন্ন কিছু উৎপাদন করেন, পণ্য উৎপাদন করেন, তারা বলেন প্রচুর চামড়া রয়ে গেছে আগের বছরের। তো আমরা প্রতি বছর, আমি অ্যাটলিস্ট প্রতি বছর এটা নিয়ে ঈদের আগে লিখেছি, শোরগোল করেছি, বলার চেষ্টা করেছি। সেটা হচ্ছে, যদি তাই হয়ে থাকে তাহলে আমরা চামড়া রপ্তানি করে দেই। দেশের এই সম্পদটা আমরা নষ্ট করছি কেন? আপনি বলছেন গত বছরেরই 30%, 40% প্রতি ঈদের আগে বলবে চামড়া রয়ে গেছে, তো আমরা এটা ধরে রাখছি কেন? আমরা জানি যে চামড়া প্রসেস করার মাঝামাঝি একটা জায়গা, ফুললি ট্যান্ড চামড়ার মাঝামাঝি একটা জায়গা হচ্ছে ওয়েট ব্লু চামড়া। এই চামড়াটা রপ্তানি করা যায়। আপনি এই রপ্তানির ঘোষণা দিয়ে দেন। এখানেও ফান আছে, এখানে আই ওয়াশ আছে। গত বছর আমার চোখে পড়েছে, তার আগের বছর চোখে পড়েছে, সরকারের দিক থেকে চামড়া রপ্তানি করা হবে বলে এই 15 দিন আগে, দাম যদি ঠিকঠাক মতো আমরা চামড়া রপ্তানি করে দেব। এটা একটা ফালতু কথা। তখনই জানা যায়, আমি তখন ঘাটাঘাটি করে জেনেছিলাম, আপনি যদি চামড়া রপ্তানি করতে চান, সেটার বাজার খোঁজা মিলে আপনার 3 থেকে 4 মাস, কমপক্ষে 3 মাস আগে আপনার এই ঘোষণা দিতে হবে, সো দ্যাট আপনি বাজার খুঁজবেন, দাম দস্তুর ঠিক করবেন, তারপরে এটা পাঠাবেন। সেটা করা হয় না। সুতরাং 15 দিন আগে আপনি যে করেন, ওটা একটা নাটক, ওটা একটা সার্কাস, ওটা একটা স্টান্টবাজি। মজার ব্যাপার, এবার সেই স্টান্টবাজিটা আমার অন্তত চোখে পড়েনি। এবার সেই স্টান্টবাজিটাও করা হয় নাই। আমি রিপিট করছি, আপনার যদি প্রয়োজন না থাকে সম্পদটা নষ্ট করছি কেন? বরং এই রপ্তানি সূত্রে যদি এটা হয় যে আমরা বৈদেশিক মুদ্রা আর্ন করব, এবং সবচেয়ে জরুরি কথা আমার কাছে, যেটা আমি বহুবার বলেছি, কোরবানির অর্থনীতির কতগুলো জায়গা যেখানে প্রান্তিক মানুষের হাতে টাকা যায়, ইনকাম ডিস্ট্রিবিউশন হয়, সেটাকে আমি খুব সিরিয়াসলি দেখতে চাই। সেখানে সেটা হতো, যদি একটু বেশি দামে পাওয়া যেত, প্রতিটা টাকা বেশি যেটা হতো, সেটাই দরিদ্র মানুষের কাছে যেত। কিন্তু না, এটা চোরের দেশে গরিবের হকও চুরি হবে, এটা হওয়ারই কথা। পটুয়াখালীর একটা রিপোর্ট এসছে এরকম, যে সেখানে যে দাম দাঁড়িয়েছে কিচ্ছু হয়নি। ওখানে বলা হচ্ছে, নির্ধারিত দাম দূরে থাকুক, মৌসুমি চামড়া ব্যবসায়ীরা আকার ভেদে একটি গরুর চামড়ার দাম দিয়েছেন 150 থেকে 300 টাকা। এই চামড়ার দাম 1000 টাকার বেশি হওয়া উচিত ছিল বলে আমি একটু আগে বলেছি, কিন্তু এগুলো কিছুই হয়নি। একজন ভদ্রলোকের কথা এরকম লিখেছে, দফাদার বাড়িতে 2টি গরু কোরবানি করা হয়েছে, প্রতিটি গরুতে 7 জন করে অংশীদার ছিলেন। চামড়ার দাম নেপে অংশীদাররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। লিয়াকত মৃধা দ্য ডেইলি স্টারকে বলেন, স্থানীয় ব্যবসায়ীরা চামড়ার দাম মাত্র 150 টাকা বলেছেন। যে চামড়া ছাড়িয়েছে তার মজুরি 400 টাকা। তাই আমরা চামড়া নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছি, সবাই চামড়া রান্না করে খেয়েছি।
আরেকজন বলেন গত বছর ধরে আমরা কোরবানির পশুর চামড়ার দাম পাই না, কয়েক বছর ধরেই। এবার 87,000 টাকার গরুর, মানে যে গরু 87,000 টাকা কেনা হয়েছে তার চামড়ার দাম উঠেছে 200 টাকা। তাই আমরা চামড়া বিক্রি ঝামেলা যায়নি, চামড়া নিজেদের মধ্যে ভাগ করে রান্না করে খেয়েছি। আর খুব বেশি না যাই, আমরা গত কিছুদিন থেকেই এই তথ্য, গত 2-3 বছর থেকে জানতাম, আমি অন্তত আমার আশপাশে দেখি নাই, কিন্তু এই তথ্য এখন আছে যে বাংলাদেশেরও বৃহত্তর চট্টগ্রামের একটা রিপোর্ট পেলাম, সেখানে দেখলাম কোনো কোনো অংশে চামড়া রান্না করে খাবার এক ধরনের চর্চা আছে, এবং এটা পৃথিবীর বহু দেশে খাওয়া হয়। এটা একটা হালাল খাবার, পুষ্টিকর খাবার তো বটেই, এটা একটা হালাল খাবার। সো মানুষ চামড়া রান্না করে খাওয়া শুরু করছেন, খুব স্বাভাবিক। আপনি 200 টাকা 300 টাকা যে চামড়ার দাম বলা হয় সেটা না দিয়ে ভীষণ ওজন, একটা চামড়া অনেক কেজি, সুতরাং সেই চামড়া আপনি রান্না করে যদি খান আপনি অত কেজি প্রোটিন পেতে পারেন। আপনি যদি এবং অনেকেই এটা করার কথাই আছে, যে দাম বাজারে উঠছে, যে দাম সরকার বলছে, সেই তার টাকা যে কেউ দিয়ে দিতে পারেন দরিদ্র মানুষকে, করে তারা এটা খেলেন। আমি ধারণা করি সামনে এটা একটা চর্চা শুরু হয়ে যেতে পারে খুব স্বাভাবিকভাবেই। মানে আমাদের দেশের এই সিন্ডিকেটগুলোকে সরকার, মানে আমি বহু আগে বলেছিলাম সরকারই তো প্রধান সিন্ডিকেট, এর কতগুলো ছোট ছোট শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়ায়, বহু জায়গায় বলেছি, লিখেছি। মানে আমরা বলি সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কেন, কারণ ওই মূল সিন্ডিকেট, ওই ক্লিপ্টোক্রেসি, ওই সরকার ব্যবস্থাটাই দেয়, চোরদের শাসন, ওই মূল সিন্ডিকেট সে কতগুলো ছোট সিন্ডিকেট করে, সুতরাং সে ব্যবস্থা নেবে না। সুতরাং জনগণের হাতে যে অস্ত্র আছে, কোনো একদিন জনগণ সিরিয়াসলি হয়তো সেটাই ব্যবহার করা শুরু করবে। চামড়া আর একটুও কেউ বিক্রি করবে না। যে রিপোর্টটা দেখেছে ওখানে বলা হয়েছে এটা কীভাবে লোম ছাড়াতে হয়, সেটা ইউটিউবে প্রচুর ভিডিও আছে। এই যে যারা খাচ্ছেন নতুন করে তারা নিশ্চয়ই সেটা করছেন, এবং এটা টেস্টেরও একটা নিশ্চয়ই ডিফারেন্ট ডাইমেনশন আছে, অনেকে এটা খেতে পছন্দও করবেন। আমি দেখতে পাচ্ছি দিব্য চোখে যা করছেন এই দেশের মারাত্মক রকম নির্মম সিন্ডিকেটরা, সেটা এই জিনিসটাকেই ইনভাইট করছে। জনগণ কোনো একদিন আমি ধারণা করি এটা করবে, কিন্তু আসলে এগুলো সব তাৎক্ষণিক রিয়াকশনস। যতদিন পর্যন্ত এই ক্লিপ্টোক্রেসি যে সিস্টেমটা আছে এটা ধ্বংস না করা যাবে, যতদিন পর্যন্ত, এবং এটা ধ্বংস হবে কী দিয়ে, ধ্বংস হবে একটা গণতান্ত্রিক অন্তত নির্বাচনী ব্যবস্থা কায়েমের মাধ্যমে। একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটা সরকার যতদিন গঠিত হবে না, সে আলটিমেটলি আমাদের মুক্তি নেই। হয়তো এমন একটা পর্যায়ে হবে যে না, আপনাকে চামড়া বিক্রি করতে হবে। গরু কোরবানি করেছেন, কোথায় কোথায় কয়টা কোরবানি হয়েছে, নতুন করে দেখা যাবে জোর করে চামড়া নিয়ে গেছে, আপনি খেতে চাইলেও খেতে পারবেন না, আপাতত হয়তো মনে হচ্ছে, কিন্তু কোনো একদিন এই চোররা সেই কাজও করতে পারে। সুতরাং বটম লাইনটা হচ্ছে আসলে ওই রকম একটা সরকার প্রতিষ্ঠিত হওয়া ছাড়া আমাদের আসলে এসব থেকে মুক্তি নেই।